ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো ধানের শীষ ব্লাস্ট বা নেক ব্লাস্ট সম্পর্কে। তো মূলত কথা হচ্ছে ধান খেতে কখন বা কেন আর কি এই শীষ ব্লাস্টটা আক্রমণ করে এবং কোন সময় আক্রমণ করে। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, শীষ ব্লাস্ট যখন আপনার ধান খেতে আক্রমণ করবে তখন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন শীষ যে জায়গা থেকে বের হয়েছে সেই যে গিরাটা আছে সেই গিরাটায় কিন্তু দেখবেন যে সেই জায়গাটা পছন্দ ধরছে বা পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আর এরকম অবস্থা হওয়ার পর দেখবেন যে আপনার শীষটা পুরোপুরি সাদা হয়ে যাবে। ধানের যে একটা ওয়েট বা ধানের যে ফলনটা আপনার পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর যেই ধান খেতে দেখবেন যে এই শীষ ব্লাস্টটা আক্রমণ করছে বা যেই ধান খেতে আর কি আক্রমণ করবে, তো সেই ধান ক্ষেতটা দেখবেন আপনার বেশিরভাগ ধান 3/2 ভাগ ধান আপনারা দেখবেন পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর যতটুকু শীষ কয়েকটি শীষ থাকবে সেই শীষগুলা দেখবেন যে আপনার চিটার সংখ্যাটা বেশি হয়। তো এটা হওয়ার যে প্রধান কারণটা, এই ব্লাস্ট রোগটা হওয়ার প্রধান কারণটা এই নেক ব্লাস্ট। তো এটা দেখবেন যে আপনার শীষ যখন বের হচ্ছে তখন কিন্তু যখন আপনার ধান ক্ষেতটা একদম কালো থাকে, বিশেষ করে যারা আর কি ইউরিয়া বেশি প্রয়োগ করে। তো ইউরিয়া প্রয়োগ করার কারণে কিন্তু আমার ধান গাছটা বেশি পরিমাণে কালো থাকে বা ঘন সবুজে পরিণত হয়। এতে করে দেখবেন যে আপনার ধানের পাতার সংখ্যা বেশি হয় এবং জমিতে আলো বাতাস প্রবেশ করতে পারে না। পরবর্তীতে কিন্তু সেই জমিটাতে এই যে ব্লাস্ট রোগটা আক্রমণ করে। মূলত এই নেক ব্লাস্ট আক্রমণ করার কারণে কিন্তু আপনার ধানের শীষগুলা বেশিরভাগটা নষ্ট হয়ে যায়। মূলত ধান খেতে 3 ধরনের ব্লাস্ট রোগ হয়ে থাকে। এক হচ্ছে আপনার পাতা ব্লাস্ট, 2 হচ্ছে শীষ ব্লাস্ট, আর 3 হচ্ছে আপনার গিরা ব্লাস্ট। এই 3 রকমের ব্লাস্ট হলেই আপনার ধান খেতে দেখবেন যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যে যদি আপনার পাতা ব্লাস্টটা হয় এই ক্ষেত্রে কিন্তু ক্ষতিটা একটু কম হয়। তার কারণ হচ্ছে পাতা ব্লাস্টটা হলে আপনার যে গাছের পাতাগুলো থাকে সেগুলো একটু পুড়ে যাওয়া ভাব হয়, কিন্তু আপনার ধানটা ঠিক থাকে। কিন্তু এই শীষ ব্লাস্ট হওয়ার আক্রমণ করার কারণে আপনার ধান ক্ষেতটা দেখবেন যে পুরোপুরি সব শীষ, গাছ ঠিক থাকবে কিন্তু আপনার যে শীষগুলো আছে এই শীষগুলো সব সাদা হয়ে যাবে। তার কারণ এই ব্লাস্ট রোগটা পুরোপুরি আপনার শীষের যে গিরাটা আছে সেই জায়গায় আক্রমণ করার ফলে দেখবেন যে আপনার শীষগুলো এই যে দেখেন পুরোপুরি সব ধান সাদা হয়ে গেছে এবং এগুলো কিন্তু সব সিডায়, এগুলো কোনো ওয়েট নাই। এবং পরবর্তীতে দেখবেন যে আপনার ধানের পুরো ধান কেটে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। তো বন্ধুরা, যাদের জমিতে এরকম লক্ষ্য করা যায় দেখবেন যে মাঝে মাঝে হয়ে থাকে প্রতি বছরই, তো তারা অবশ্যই একটা কাজ করবেন, ইউরিয়াটা একটু কম প্রয়োগ করার চেষ্টা করবেন। আর সবসময় খেয়াল রাখবেন যখন আপনার ধান ক্ষেতগুলো ধানগুলো বের হওয়ার সময় আসবে তখন অবশ্যই আপনার ভালো মানের ব্যাকটেরিয়ানাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। আর ইউরিয়াটা একটু কম প্রয়োগ করলেই পরবর্তীতে দেখবেন যে আপনার যখন শীষগুলো বের হচ্ছে তখন কিন্তু এমনটা হবে না। তো বন্ধুরা, যাদের জমিতে এরকম হচ্ছে তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যে আপনার জমিটা কিন্তু পুরোপুরি সবুজ হয়ে যাচ্ছে বা কালো হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।